সুপ্রভাত বন্ধুরা, আজকে চলে এসেছি একটা সুন্দর সকাল। কাজটা ফিরে এসেছে, দিয়ে দিয়েছি চা বিস্কুট। বর্মশাই সবজি কাটতে লেগেছে, খবর দেখছে আর সবজি কাটছে। ছেলে আমার, আমি টিফিন বানানো বসিয়ে দিয়েছি। আর দেখো কুর্তি কলায় জল রাখাই রয়েছে। ছেলের খুব চিন্তা ছিল ডিমটা নষ্ট হয়ে যাবে, কি হবে কি হবে। দেখো পায়রা সকালে উঠে দেখছি পায়রা চলে আসছে তার ডিমে। আমিও চা নিয়ে নিয়েছি, খাই একটু চাটা। দিয়ে দিয়েছি চিড়ের পোলাও, আর চিড়ের ঘ্যাঁট হয়ে গেছে। শুধু চিড়েটা খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু আলু দিয়ে ভেজে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। মানে পোলাও যাকে বলে সেটা করিনি, জাস্ট একটু আলু দিয়ে ভেজে দিয়েছি, এতে একটু মুখে ভালো লাগে খেতে। আবার এটা আমি তো কে জানি ওই ঘরে জোরেটাই হয়তো এই ঘরে কাজে লেগে যাবে। কিছু একটা মিছিল বেরিয়েছিল, আমার মনে হয় মন্দির টন্দির উদযাপন হয়েছিল, সেই আবার রিটার্নও গেছে। মোবাইল দেখো, পিছন পিছন যেতে হবে মনে হচ্ছে। কোন দিন দেখ, এখন যদি এইটা পড়ে তো এইটা তো হবেই না। দিয়ে দিয়েছি চন্দনাকে চা, চিড়ে পোলাও আর একটা মিষ্টি। আমি নিয়ে নিয়েছি চা বিটে নিয়ে। কি গরম চলে এলো রোদ থেকে। ঘরে বর্মশাই পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম, রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। বর্মশাই ঘরে থাকলে তো সকালে সবজি টবজি সব কেটেই দেয়, তারপরে রান্নাটা করতে দেরি হয় না। আর যেটুকুন দেরি করি সেটা আমিই করি, একটু বেলা করে রান্না করি। আর যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন সকাল সকাল রান্না করে নিই। আর বাইরের তেমনি প্রচণ্ড রোদ। দেখো আজকে হয়তো বিকালে ঝড় বৃষ্টি হবে, কাল তো 1-2টা হয়েছে ঝড় বৃষ্টি, আজকেও হতে পারে আবার। ছেলে তো কলেজ গেছে, ও ঠিক কলেজ যায়নি, আজকে ওদের রবীন্দ্র জয়ন্তী আছে, সে গেছে বন্ধুদের সাথে। বর্মশাই চান করে পুজো দিয়ে বসে আছে, খাওয়া দাওয়া করবে। আমিও চান হয়ে গেল, এবার ঠাকুর প্রণাম করে খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসি। শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া। আজ খাওয়ার মেনুতে আছে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি, সাবলাইনি। কলার খোসাটাকে বেটেছি, অনেকগুলো জমেছিল। কলা, পেঁপে, আলু সেদ্ধ আমরা, আর তরকারি ঝিঙে আলু টমেটো, গরম গরম ভাত। আর ডালে আম দিয়েছি 1 ফোঁটা। কে ভালো আছে ওই কলার খোসা বাটা খেতে? ছেলে যখন আসবে তখন খাবে। আমার একটু আলু ভাজা রাখেছি। বর্মশাইকে চা করে দিয়েছি, চা খাচ্ছে, চা বিস্কুট। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। অনেকদিন পর সন্ধ্যা পুজো দিলাম, ছেলেই দিয়ে দেয়।
এসে খাওয়া দাওয়া করছে। আমি যাচ্ছি নিচে রেস্টুরেন্টে, চলো দেখতে পাবে কী হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা বেসমেন্টে একটু প্রোগ্রাম করছি। পুরোটা মুভ করেছে ব্যবস্থা, তাই নিচে নেমেছি। মৌ বলেছিল চলো প্রোগ্রাম শুরু হবে। ঘরে চলে এসে রুটি তরকারি করে দিলাম, বর্মশাক খেয়ে গেছে। মনে হলো কালো রঙে এক গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনে নীলাঞ্জনে। একটা পার্সনের জন্য যথেষ্ট। ছোটো কুকারটা নিয়ে আসো। তাড়াহুড়ো করে আলুর তরকারি আর রুটি করে দিলাম, খেয়ে দৌড়াবে ডিউটি। ছেলে তাড়াতাড়ি করে আলু কেটে দিল। রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। রেডি, ডিউটি দৌড়াচ্ছে। চটি ঢুকাবো শুধু, চলে গেল ডিউটি। দেখো নিয়ে বসে গেছি। বর্মাশা রুটি খেয়ে ডিউটি চলে গেছে। আমার ম্যাগি খেতে ইচ্ছে হলো, একটা ছিল, করে খেয়ে নিচ্ছি। ছেলে খাবো না বললো, কতবার বললাম। টেবিল মোছা হয়ে গেছে, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলে তো রাতে খায়নি। আমার সাথে ডিউটি দৌড়েছে, তারপর চাদরগুলো বের করেছি, এখনও তো খায়নি। গ্যাস মোছা হয়ে গেছে। মহারাজের চোখে ঘুম নাই, বদমাস হয়েছে। সবাই বদমাস ছেলেটাকে দেখো, আমার কোনো কাজ করে দিচ্ছে না। কবে থেকে কত কাজ করছি, শুধু ছুরুক ফুরুক কাজ করছে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। বর্মাশয়কে তাড়াহুড়ো করে দুটো রুটি করে দিয়েছিলাম, ছেলে আলু কেটে দিয়েছিল, তরকারি করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছিলো। আজ আমাদের নিচে হয়েছে ঈদ অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী। অল্প করেই হয়েছে, সেটাও মোয়ের উদ্যোগেই হয়েছে। গেলাম, ও বাবা একটু পরে বর্মাশয় ডিউটি থেকে দৌড়ে এসছে, ডিউটি আছে। তো বারণ করলো আসতে হবে না, ছেড়ে দাও, আমি বাইরে খেয়ে নেবো। খারাপ লাগলো, যাই একটুখানি, কারণ বাইরের খাবারটাও খেতেও চায় না, আর শরীরটাও খারাপ। এসে আবার তাড়াতাড়ি রুটি করে দিলাম, ছেলে আলু কেটে দিল, সেই আলুর তরকারি রুটি খেয়ে চলে গেছে ডিউটি। তাই এবার সারা রাতই ডিউটি আছে, কী করা যাবে। এবার কখন আসবো কোনো ঠিক নাই, যে কাজে গেছে আর কি। আর তেমনি গরম লাগছে, ফ্যান বন্ধ করে দিয়েছি তো আরও গরম লাগছে। আর তার সাথে তো দেখো আমরা নিশ্চিন্তে ঘুমাতে যাচ্ছি, আর আমাদের সেনাবাহিনীরা সমানে বর্ডারে আমাদেরকে বদমাশদের হাত থেকে রক্ষা করে যাচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। চলো বন্ধুরা, এইভাবেই পার হয়ে যাচ্ছে এক একটা দিন। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।